রওশন টিভি। কাঞ্চনপুর গ্রামে হাবিব নামের একটি ছেলে তার সৎ মায়ের সাথে বসবাস করত। তার সৎ মা ছিল অনেক রাগী ও কর্কট স্বভাবের। হাবিবের সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন। অসুস্থ বাবা সব দেখতেন, কিছুই বলতেন না। আর হাবিব ছিল অনেক ভালো একটি ছেলে, নম্র, ভদ্র এবং সৎ। সবসময় মাকে সে খুবই সম্মান করত। তার সাথে যাই করুক না কেন, হাবিব কখনোই মায়ের উপর কথা বলতো না। একদিন, মা মা আমাকে কিছু খাবার দাও দেখি, অনেক ক্ষুধা লেগেছে আমার। আহারে, কোথা থেকে এলি? টোটো করে ঘুরে ঘুরে খাবার খেতে? খাবার কি চাইলেই পাওয়া যায়? বাইরে যাও দেখি, কোনো কিছু করে খেতে পারো কিনা। বাবা তো কবে থেকেই অসুস্থ হয়ে পড়ে আছে, তুমিও বসে বসে খাবার খাচ্ছ। খাবারটা কই থেকে আসে সে খেয়াল কি আছে তোমার? তা অবশ্য ঠিক, খবর তো নেই না। আর আমার তো এখনো অনেক ক্ষুধা পেয়েছে, আর আমি কি কাজ করব? বাদ দাও তো, আগে আমাকে খাবার দাও। কি করবে মানে? ঘরে কোনো খাবার নেই, খাবার আনতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে পারবে। আর তুমি কেন কোনো কাজ করবে না? তাহলে বনে গিয়ে শুয়ে থাকো, যাও, বাসায় কোনো খাবার নেই। এই কথা বলে হাবিবের মা সেখান থেকে চলে যায়, আর হাবিবও বনের দিকে চলে যায়। আর যেতে যেতে হাবিব বনের ভিতরে চলে যায়, আর গিয়ে দেখে সেখানে একটি আমের গাছ। সেখানে অনেক আম ধরেছে। মাশাআল্লাহ, এই বনের ভিতরে আমের গাছ কোথা থেকে আসলো? আর আশেপাশে তো কাউকেই দেখছি না। আল্লাহ তাহলে মনে হয় আমার ক্ষুধা মেটানোর জন্যই এই গাছ পাঠিয়ে দিয়েছেন। এখন একটা আম পেড়ে খেয়ে নেই। এ বলে হাবিব অনেক চেষ্টা করে একটি আম পাড়তে, কিন্তু সে পারে না। আবারও চেষ্টা করে। অনেক কষ্টের পর হাবিব একটি আম পেড়ে নেয়, আর তারপর সেখান থেকে দূরে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ায় আমটি খাবে বলে। আর তখনই সেখান দিয়ে এক বৃদ্ধ মানুষ চলে আসে। তখন বৃদ্ধ হাবিবকে বলে, বাবারে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খেতে দাও। এই বৃদ্ধাকে খাওয়ালে আল্লাহ খুশি হবেন। দে বাবা, কিছু খেতে দে আমায়। আসলে আমি অনেক অসহায় বাবা, আমার মা নেই, আমার সৎ মা আমার নিয়মিত খেতে দেয় না, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সামনের জঙ্গল থেকে অনেক কষ্ট করে একটি আম পেড়েছি। এই আমটি ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আমি অনেক ক্ষুধার্ত বাবা। তুই তো যুবক বাবা, তোর না খেয়ে থাকলে কিছুই হবে না। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমি তো ক্ষুধার জ্বালা সইতে পারছি না। তুই আমাকে ওই আমটি খেতে দে বাবা, বিনিময়ে আমি তোকে একটি পয়সা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, এই আমটি আপনিই খান, আমার কোনো পয়সা দিতে হবে না। আপনি তো ঠিকই বলেছেন, আমি যুবক ছেলে, আমার দুদিন না খেয়ে থাকলে কিছুই হবে না, কিন্তু আপনি তো বৃদ্ধ মানুষ, তাই আপনার খাওয়াটা দরকার আগে। খান বাবা, খান। বাবারে, তুই না খেয়ে আমটি আমায় দিলি, তাই আমি খুশি হয়ে একটি পয়সা দিচ্ছি, নিয়ে নে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করছি একটি পয়সার উসিলায় তোকে যেন অনেক পয়সা দান করেন। তুই শুধু একটু পরিশ্রম করিস। ঠিক আছে বাবা, আপনি এত করে যখন বলছেন, আমি এই পয়সা দিয়ে কাজ শুরু করব। দিন, পয়সাটি আমাকে দিন। তারপর হাবিব পয়সাটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে সে দেখতে পায় এক লোক লেবু বিক্রি করছে, আর বলছেন, 2 হালি 8 টাকা লেবু নিয়ে যান, তরতাজা লেবু নিয়ে যান সবাই, সুস্বাদু লেবু। একথা শুনে হাবিব মনে মনে বলে, এত সস্তা লেবু, দেখি কিছু লেবু কিনে নিয়ে যাই। তারপর হাবিব সেখান থেকে কিছু লেবু কিনে অন্য এক বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে। এই লেবু লাগবে, লেবু 1 হালি 2 টাকা, লেবু নিয়ে যান, লেবু, তরতাজা লেবু, মিষ্টি স্বাদ। তারপর হাবিবের লেবুগুলো মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, আর সে বাসায় গিয়ে টাকাগুলো একটি বাক্সে রাখলো। আর তার সৎ মা দেখে ফেললো, তার পরিকল্পনা করলো আজকে টাকাগুলো চুরি করবে।
যেই ভাবা সেই কাজ। কিছুক্ষণ পরেই হাবিব ঘুমিয়ে পড়ে। আর তখনই হাবিবের মা এসে সবগুলো টাকা চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর হাবিব ঘুম থেকে উঠে দেখে টাকার বাক্সে একটি টাকাও নেই, বাক্সটি পড়ে আছে। হায় হায় আল্লাহ, আমার টাকা কোথায় গেল? এখন আমি কি দিয়ে লেবু কিনবো? সব টাকা তো চুরি হয়ে গেল। মা, ও মা, আমার ঘরে টাকা ছিল, তুমি কি কাউকে দেখেছো আমার ঘরে আসতে? কি বলছিস? কে যাবে তোর ঘরে? আর আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোর ঘর পাহারা দিব? কে আসে কে যায় ওসব আমি জানি না। কে নিয়েছে তোর টাকা? আচ্ছা ঠিক আছে, রাগ করছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম যে আমার ঘরে কেউ এসেছিল কিনা। এই বলে হাবিব মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। আর সে যেতে যেতে দেখলো সেই বৃদ্ধা লোকটি ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর তারপর হাবিব সেই বৃদ্ধাকে সব কথা খুলে বলে। কাঁদিস না বাবা, এই নে কিছু টাকা, হয়তো চোর টাকা নিয়ে যেতেই এখানে ফেলে গেছে। না বাবা, এই টাকা আমার না, আমার তো এতগুলো টাকা নয়, আমার তো সামান্য টাকা ছিল, হয়তো এগুলো অন্য কারো, আমি এগুলো টাকা নিতে পারবো না। টাকাগুলো তোমার কাছে রেখে দাও, যার টাকা সে খোঁজ করলে তুমি তাকে দিয়ে দিও। তারপর বৃদ্ধা হাবিবের সামনে একটি সোনার থলে রাখলো, কিন্তু তখনও হাবিব একই কথা বলল যে তার টাকা নয়। তারপর হাবিব সেখান থেকে চলে যেতে ধরে। আর তখনই বৃদ্ধা পেছন থেকে হাবিবকে বলতে লাগে, আসলে আমি এখানে কোনো টাকাই খুঁজে পাইনি, এগুলো আমার কাছেই ছিল। আমি তোকে পরীক্ষা করছিলাম, তুই খাঁটি ইমানদার লোক, তোর ভেতরে কোনো লোভ নেই, তুই সৎ লোক, তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমিও খুশি হয়ে এই টাকা সোনার কয়েন তোকে দিয়ে দিচ্ছি। নে বাবা, এগুলো দিয়ে তুই নতুন করে ব্যবসা শুরু কর। কি বলছেন বাবা, আপনি আমার পরীক্ষা নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি এগুলো দিয়ে নতুন করে ব্যবসা করব। এই বলে হাবিব টাকা সোনা নিয়ে বাসায় যায় আর তার সৎ মায়ের কাছে সব কথা খুলে বলে। তার সৎ মা ছিল খুবই লোভী মহিলা। এসব শুনে তার ভিতরে আরো লোভ জেগে ওঠে। তারপর হাবিবের সৎ মা চলে যায় সেই বৃদ্ধার কাছে আর গিয়ে অনেক কান্নাকাটি করে। তারপর বৃদ্ধা তাকেও কিছু সোনার মোহর টাকা পয়সা দিয়ে দেয় আর হাবিবের সৎ মা সেখান থেকে চলে যায়। কিন্তু বৃদ্ধটি বুঝতে পারে যে সে মহিলা ছিল একজন লোভী মহিলা। তারপর বৃদ্ধা আল্লাহর কাছে হাত তুলে বলেন, এর ভিতরে হেদায়েত দাও আল্লাহ, এর ভিতরে যদি সৎ মনোভাব না থাকে তাহলে তুমি একে ধ্বংস করে দাও। আর ওদিকে হাবিবের সৎ মা লোভের তাড়নায় টাকা নিয়ে মনের আনন্দে যেতে থাকে। সামনে যে একটি বড় গর্ত ছিল তার চোখে পড়েনি, আর একটু এগুতেই সেই গর্তে হাবিবের মা পড়ে যায় আর সেখানে তার মৃত্যু হয়। আর হাবিব তার সৎভাবে ব্যবসা করে তার বাবাকে সুস্থ করে নতুন জীবন যাপন করতে শুরু করে আর তার মা তার লোভের প্রাণ হারায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইকস কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার মজার গল্প নিয়ে।